السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر لك من ذنبك ما تأخر من ذنبك. رواه البخاري. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রমজান মাসের পূর্বে জুমায় দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে আপনাদের এবং আমাকে আসবার মতন তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে রমজানের দিকে অগ্রসর হচ্ছি।
তথা আর মাত্র 3 অথবা 4 দিন বাকি রয়েছে রমজানের। এটা হলো রমজান মাসের শুরু হওয়া শেষ জুমা তথা শাবানের শেষ জুমা, তাই না? কথা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের কথাই তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, তোমরা যারা আমাকে ভয় করো, আমার ইবাদত করো, তাদের কথা বলা হয়েছে। কোন বেঈমানের কথা, কোন নাস্তিকের কথা বলা হয়নি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ওই রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। এই রমজানের রোজাগুলো রাখলে আপনি আমি কি পাবো সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এই রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে তার দ্বীনের সহিত, ইয়াকিনের সহিত, ঈমানের সহিত, বিশ্বাসের সহিত এক আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যদি তোমরা রমজানের রোজাগুলো রাখো, তাহলে তোমাদের ভিতরে যে জিনিসটি আসবে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এটা হলো আয়াতের শাব্দিক তরজমা। আর যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, তোমাদের জীবনে যদি কোনোদিন রমজান পেয়ে যাও, তোমাদের জীবনে কোনোদিন রমজান পেয়ে যদি তোমরা রমজান পাও, ঈমানা, ওই রমজানে যদি ঈমানের সহিত, ইহতিসাবা তথা ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত, ঈমান এবং বিশ্বাস, আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। কথা বলেন, আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এই রমজান মাসের মধ্যে যদি আমরা রোজাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি, আদায় করতে পারি পুঙ্খানুপুঙ্খানুভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিক, নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন বান্দা তথা বান্দি তারা যদি বিশ্বাসের সহিত, ঈমানের সহিত রোজাগুলো পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত আলোচনা। এখন আসুন, আমরা সকলে জানি যে রমজান, যেহেতু রমজান কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে উঠতেছিলেন, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন 3 বার বললেন। কয়বার বললেন? 3 বার বললেন। 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন আমিন বলার অর্থ কি, কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, আমি মুহাম্মদ যা দেখি তোমরা তাহা দেখো না। সবেমাত্র আমার কাছে জিবরাইল আমিন এসে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে নারাজ যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহ লানত করুক। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। জিবরাইল বললেন আমিন, সাথে সাথে নবীও বললেন আমিন। যখন এই কথা সাহাবায়ে কেরামের মাঝে বলা হলো, সাহাবায়ে কেরামরাও বললেন আমিন। তাহলে কি আমার কথা বুঝতেছেন? রমজান কত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এরপরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আপনি তো 3 বার আমিন বলছেন, এরপরে আমিন বলার কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আমি দ্বিতীয়বার আমিন বলেছি। আমিন বলার কারণ হলো পৃথিবীর বুকে যে সন্তানের মা তথা বাবা বা দুজনের মধ্যে একজন পৃথিবীতে বেঁচে রয়েছে, ওই মা এবং বাবার দুজনের মধ্যে একজনকে পাওয়ার পরেও তাদের সন্তুষ্টি হাসিল করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তাদের উপরে। আমার কথা বুঝতেছেন তো নাকি? আল্লাহ তাআলার লানত তাদের উপরে, কারণ তারা মা বাবাকে রাজি খুশি করে তারা জান্নাতকে হাসিল করতে পারলো না। তো সাথে সাথে নবী বললেন আমিন, এবং জিবরাইল আমিনও বললেন আমিন। সামনে যেগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামরাও বললেন আমিন। এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 নম্বর আমিন আপনি বলার কারণ কি? 3 নম্বর আমিনটা বলার কারণ হলো জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে, আমার কথা কিন্তু বুঝতে হবে, অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমিন বলছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা রমজান পাওয়ার পরেও যদি তোমাদের গুনাহগুলোকে মার্জন করে না নিতে পারো, গুনাহগুলোকে ছেড়ে না দিতে পারো, তাহলে তোমাদের মতন কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। হ্যাঁ, মা বাবা রমজানের পরেও বেঁচে থাকতে পারে, কিন্তু আপনার জীবনে রমজান এসে গেছে, আর সামনে রমজান পাবেন কিনা সেটা আপনি আমি জানি না। আমার সাথে কথা বলতে হবে, আমরা কিন্তু কেউ জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, 1770 নম্বর বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি পৃথিবীতে রমজান মাস পাইল কিন্তু 2টা জিনিস সে পদত্যাগ করতে পারলো না। 1 নাম্বার, সে মিথ্যা থেকে দূরে সরতে পারলো না। 2 নাম্বার, গীবত থেকে দূরে সরতে পারলো না। আমি কিন্তু ভাঙা গলায় কথাগুলো বুঝতেছি বুঝার সাথে, কারণ এমন একটি মৌসুম, এমন একটি মাসের মধ্যে আমরা অগ্রসর হচ্ছি, জানি না আল্লাহ তাআলা আমাদের সে পর্যন্ত হায়াত রাখছে কিনা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু বুঝার সাথে বলতেছি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজানের আগে নিয়ত করবে, আল্লাহ আমি যদি রমজান পর্যন্ত হায়াত পাই, অবশ্যই আমি রমজানের ইবাদত বন্দেগীর যে নিয়ম কারণগুলো রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করব। এই নিয়ত যদি থাকে, তার আগেই যদি ওই ব্যক্তি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওই বান্দার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, নবীজি বললেন 2টা অন্যায়। 1 অন্যায় মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। 2 নাম্বার গীবত করা। 2 নাম্বার কি করা? গীবত করা। এই রমজানের মধ্যেও যদি এই 2টো জিনিসকে কোনো ব্যক্তি বাদ না দিতে পারে, নবী বলেন, ওই ব্যক্তি যদি রমজানে রোজা রাখে, তারাবি পড়ে, ইফতার করে, সেহরি করে, আমার কথা কিন্তু বুঝতে হবে, রমজানের যত পুঙ্খানু আমল ইবাদতগুলো রয়েছে, সব ইবাদত পুঙ্খানুভাবেই করলো। নবী বলেন, এই 2 জিনিস থাকার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কোনো রোজাই গ্রহণযোগ্য হয় না। আমার কথা বুঝতেছেন? কত বড় অপরাধের কথা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে এক শ্রেণীর মানুষকে দেখছেন, যে মানুষগুলো দেখার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলোর এই শাস্তিটি হচ্ছে কেন? শাস্তিটা কি? তাদেরকে এক জায়গায় শুবাইয়া তাদের জিহ্বাটা টেনে বের করছে। কি করছে? জিহ্বাটা টেনে বের করছে। এই 2 ঠোঁটকে একত্রিত করে সেলাই করে দিয়েছে। এমনকি জিহ্বাটা টেনে, যখন আপনার ঠোঁট যদি সেলাই করা দেওয়া হয়, যদি বর্ষি থাকে, এই ঠোঁটগুলোর মধ্যে যদি আপনার বর্ষি থাকে, এরপরে যদি আপনার জিহ্বাটা টেনে বের করা হয়, তাহলে বর্ষিগুলোতে কেটে তো জিহ্বাটা বের হয়ে আসবে, তাই না? আমার কথা বুঝতে হবে। এই জিহ্বাটা এইভাবে টাইনা বাইর করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে বন্ধু জিবরাইল, কারণ কি? এদের এই পাপের শাস্তির কারণ কি? জিবরাইল কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সহজেই এই গুনাহ থেকে মুক্ত থাকতে পারতেন, সহজেই এই গুনাহ থেকে মুক্ত থাকতে পারতেন। সে গুনাহটা হলো কি? অন্যের গীবত করা। আমার কথা কি বুঝতেছেন? জি। তাহলে
এই রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো কোনটা জানেন? 11 মাস আমরা গুনাহ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়া'বুদু ওয়াসজুদু। আমার কথা বুঝতে হবে। আল্লাহ বলেন 11 মাস বান্দা তোমাকে আমি ডেকে 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 বললাম, মুয়াজ্জিনের ভাষায় ডাকলাম। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, আমি মনে করবা বান্দা আমি তোমাকে ডাকতেছি, ডেকে ডেকে বলতেছি ইরকাউ, তুমি সিজদা করো, রুকু করো, আমি আল্লাহর বন্দেগী করো। কারণ তোমার ডানেও আমার আল্লাহর নিয়ামত, বামেও আমি আল্লাহর তোমার নিয়ামত, সামনেও আমি আল্লাহর নিয়ামত, পিছনে আমি আল্লাহর নিয়ামত। তুমি ঘুমাইলেও আমার নিয়ামতে থাকো, জেগে থাকলেও আমার নিয়ামতে থাকো, সদা সর্বদা তুমি আমার নিয়ামতে থাকো। এরপরেও বান্দা তুমি আমার নাফরমানি করো। এই জন্য আল্লাহ 11 মাসকে বাদ দিয়ে আল্লাহ এবারে ডেকে বলে, বান্দা যাও, তুমি 11 মাস তো গুনাহ করেছো, 11 মাস ঠিক মতন আমার বন্দেগী করতে পারো নাই, যাও তোমার এই 11 মাসকে দূরে আটকাই রাখার জন্য ঢাল হিসাবে আমি তোমাকে যেটা দিলাম সেটা হলো রমজান, রমজানুল মুবারক। আল্লাহ তাআলা এই রমজানকে দিয়েছেন ঢাল হিসাবে, মুমিনের ঢাল হিসাবে। ঢালটা কেমন? একজন পুলিশের উপরে যদি আপনি আক্রমণ করেন, কোনো সন্ত্রাসী অভিযানের মধ্যে যদি যায়, তারা কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে নেয়, এমনকি তাদের একটা ঢাল সাথে নেয় থাকে। ঢাললে যদি কেউ আঘাত করে ঢালটা সামনে আগিয়ে দেয়। নবীজির ভাষা অনুযায়ী রমজানের যে ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলো বাকি 11 মাসের গুনাহগুলোকে ঢাল হিসাবে তৈরি করেছেন। আমার কথা কি বুঝতেছেন? 11 মাস আমি ইবাদত ঠিক মতন করতে পারি নাই, গুনাহ করেছি, নামাজ ঠিক মতন আদায় করতে পারি নাই, মিথ্যা বলেছি, গীবত করেছি। রমজান আসার আগে 2টা কাজ করতে হবে আপনাকে আমাকে। এক, যদি মাতা পিতা পৃথিবীতে বেঁচে থাকে তাদের কাছ থেকে আজকে যায় ক্ষমা চেয়ে নেবেন। আজকে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কখন মালাকুল মউত এসে যায়। বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে, বড় ভাই বেঁচে রয়েছে, ছোট ভাই চলে গিয়েছে, আপনি আমি হয়তো বলতে পারি যে কালকে ক্ষমা চাবো, সেই সুযোগ তো আপনার আমার জীবনে আসতে নাও পারে কিনা? আমার কথা কি বুঝতেছেন নাকি? ঠিক। হ্যাঁ না তো বলেন না ভাই, তাহলে তো মনে করো যে বুঝেন না মনে হয়। হ্যাঁ, বুঝতেছি তো। আমি কিন্তু বুঝার স্বার্থে, আপনাদেরকে বুঝার স্বার্থে যে কথাগুলো বলতেছি সম্পূর্ণ হাদিস থেকে কথাগুলো বলতেছি। আমি বাহ্যিক সাইডে কোনো আলোচনা করতেছি, সম্পূর্ণ হাদিস কি হতে পারে। তাহলে এই যে আপনার ঢাল, এই ঢালটাকে যদি আপনি মজবুত করতে পারেন, ওই দুইগুণ ত্যাগ করতে হবে। এটা নবীজির ভাষা, এটা কার ভাষা? নবীজির ভাষা। এই রমজানের এই ঢাল নামক অস্ত্রটাকে যদি আপনি ব্যবহার করতে চান কিয়ামতের ময়দানে, রমজান মাসে 2টা গুনাহ থেকে মুক্ত থাকবেন। 1, মিথ্যা কথা বলা, 2, গীবত করা। এই 2 গুনাহ থেকে মুক্ত থেকে যত কম পারবেন মানুষের সাথে কথা বলবেন, যত কম পারবেন মানুষের সাথে মিশবেন। কারণ এই মাসের মধ্যে একটা নফল ইবাদত একটা ফরজের সমতুল্য, তাই না? কথা বলেন না কেন? একটা ফরজ কি, একটা নফল কি ফরজের সমপরিমাণ। আপনি যদি একবার আলিফ বলেন, আমি এখন বললে হবে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। রমজান মাসে যদি আপনি আলিফ বলেন, আপনার নেকি হবে 70 নেকি। সুবহানাল্লাহ। কয় নেকি? 70 নেকি। ওই রমজান মাসে একটা নফল ইবাদত একটা ফরজের সমান, একটা ফরজ 70টা নফলের সমান, 70টা ফরজের সমান। তাহলে মনে রাখতে হবে ওই রমজান মাসে কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। যেমন আমরা অনেকে ধনী রয়েছি, আমাদের বাড়িতে অনেক দিন মজুর গরিব মানুষ কাজ করে। এখন তো দাস দাসীর জামানা নেই, এই জন্য দাস দাসী বললাম না। আমার কথা বুঝতে হবে। এখন কি রয়েছে? খেটে খাওয়া দিন মজুর মানুষ, যারা দিন আনে দিন খায়, পরের বাড়িতে কামলা দেয়। এই সমস্ত মানুষ যখন আমাদের বাড়িতে কাজ করবে, যাদের বাড়িতে কাজ করে, দেখা যায় সাধারণ দিনে কাজ করে 8টা-9টার দিকে যায়, ওদিকে আসর পর্যন্ত কাজ করে। রমজান মাসে যদি আপনি 1 ঘন্টা আগে ছেড়ে দেন, কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে। নবীজির ভাষা অনুযায়ী কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিজ হাতে নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? ওই 1 ঘন্টা সারাদিনের কষ্টটা যা, সবচাইতে রোজাদারের কষ্ট হয় কখন জানেন? যখন তার সামনে ইফতারিগুলো চলে আসে। যখন তার সামনে ইফতারিগুলো চলে আসে, সে ভাবে হায় সামান্য ইফতার তো আমার কিছু হবে না, কারণ পেট তো হাহাকার। আমরা তো বাঙালি খালি কি করি? আমরা খাইতেই জানি। আমি বোঝার জন্য বলতেছি কথাটা, আমরা শুধু খাইতেই জানি। এই জন্য রমজান মাস যখন চলে আসে, বিশেষ করে আমরা বাঙালিদের রোজা রাখা খুব কষ্ট হয়ে যায়। যে জন্য সম্মানিত উপস্থিতি, ওই মাসটার কদর করার চেষ্টা করব। কি করব? কদর করার চেষ্টা করব।
আল্লাহর নবী বলেন, যে যত চুপ থাকে সে তত বেশি নাজাত পায়। এটা কার ভাষা? আল্লাহ। আল্লাহর নবীর ভাষা। এই জন্য আমরা অন্তত রমজান মাসটাকে, নিজের জবানটাকে হেফাজত করব, যত বেশি পারবো নফল ইবাদত করব। অনেকে আছে বলে 8 রাকাত পড়ি, হয়তো আমাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে 8 রাকাত তারাবি, কেউ বলে 12 রাকাত, এর বেশি পড়া যাবে না, এর বেশি পড়বো না। না, আপনি ভাই 12 রাকাতই পড়েন, 8 রাকাতে পড়েন, সমস্যা নাই তো। আপনি 20 রাকাত পড়েন না, কারণ একটা নফল ইবাদত একটা ফরজের সমতুল্য, অন্য কোনো মাসে সেটা পাবেন না। আইয়ামাম মা'দুদাত। এখন আইয়ামাম মা'দুদাত আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে কয়েকদিন, গুনে গুনে কয়েকদিন তোমরা রোজা রাখবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে, ওই মাসের মধ্যে 29 কিংবা 30 চাঁদ দেখা সুন্নাত। চাঁদ দেখা কি সুন্নাত? একটা ইবাদত বলি। এই সামনে যে রমজান আসতেছে, আমরা মনে করি শাবান মাস যখন চলে যায়, 30 তারিখ হয়ে গেল, তার চাঁদ দেখার দরকার নেই, তখন তো অটোমেটিক 1 তারিখ পড়ে যাবে, তাহলে রমজানের চাঁদ দেখার দরকার কি? রমজানের চাঁদ দেখা কি সুন্নত, রমজানের চাঁদ দেখা সুন্নত। আবার চাঁদ দেখে ঈদের মাঠে নামাজ পড়াটাও সুন্নত। সুন্নত। এজন্য সম্মানিত উপস্থিতি, নবীজির ভাষা অনুযায়ী 29 কিংবা 30টি রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, ওই হাদিসের তরজমা করতেছি, ওই হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এই 30টি রোজা কিংবা 29টি রোজা আল্লাহকে সন্তুষ্টির জন্য কোনো বান্দা করলো, কোনো আমার উম্মত করলো, সে যখন ঈদের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হবে, কোন দিকে? বাড়ির দিকে যখন রওনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং বসায়। এখন যেখানে আমরা এখানে মানুষগুলো একত্রিত হয়েছে নামাজ আদায় করার জন্য, তদ্রূপভাবে যারা 1 মাস রোজা সিয়াম পালন করলো, যেদিন ঈদের নামাজ থেকে ব্যাক হবে, ঈদের নামাজ শেষ, সালাম ফিরাই ফেলছে, কি ফিরাইছে? সালাম ফিরাইছে, মানে সমাপ্তি দিয়ে দিল, ইমাম সাহেব সমাপ্তি, আজকে থেকে রমজান কি আমরা বিদায় দিয়ে দিলাম। তখন আল্লাহ মজমা ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি থাকো? সাক্ষী থাকো। তোমরা কি থাকো? সাক্ষী থাকো। এই যে রমজানের যে প্রতিদান, রমজানের একটা প্রতিদান রয়েছে না, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, এই যে ইসলামের যত আনুষঙ্গিক ইবাদতগুলো রয়েছে, সব ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেবে, বা এটা দেয় একমাত্র এই রমজানের রোজার ইবাদতের যে সওয়াব, যে নেকি। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দাদেরকে দেব। এবং কি একটা জান্নাত রয়েছে, আসলে সময় একটা জান্নাত রয়েছে, রায়্যান নামক জান্নাত। কি নামক জান্নাত? রায়্যান নামক জান্নাত। ওই জান্নাতের মধ্যে শুধু প্রবেশ করবেই রোজাদারেরা, অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করে করতে দেওয়া হবে না। আর এই রোজা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, তোমাদের পূর্বপুরুষদের উপরে তথা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত রোজাটা চলে আসতেছে। হয়তো বা নিয়মটা ভিন্ন ছিল, আমার কথা বুঝতেছেন? কোন নবীর বেলায় 7 দিন রোজা ছিল, কোন নবীজির বেলায় 3 দিন রোজা ছিল, আমার কথা বুঝছেন? আর আমাদের বেলায় পুরো একটি মাস, 29 কিংবা 30, এটা আমাদেরকে মানতে হবে। এখন আমরা যদি এটি কাটছাট করি, নবী বলেছেন, আমাকে মানা, আমার সাহাবাইকে মানা, যদি তোমরা এর মাঝখানে একটা ধরো আরেকটা ছাড়ো, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। সম্পূর্ণ আমাকে মানলা, আমার সাহাবাই কেরামকে মানলা না, তাহলে তুমি কি হইতে পারলা না? পরিপূর্ণ মুসলমান হইতে পারলা না। কারণ এই যে আমরা তারাবি পড়ি, এটা নবীর ইবাদত না। এটা কার ইবাদত না? নবীর ইবাদত না। নবীর জীবনের শেষ বয়সে, নবী যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পরিষ্কারভাবে মনে রাখবেন এগুলো কথা। আসলে এগুলো গুরুত্বপূর্ণ কথা। অনেকেই প্রশ্ন করে বসে, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমার কথা কি বুঝতেছেন? আমরা অনেকে মনে করি 2-1 কথা জানি, 2-1টা হাদিস আমার জেনেছি, পড়েছি বাংলা বইয়ের মধ্যে, আমি মনে করি আমি সব বুঝে গেছি। না, তাহলে মাদ্রাসায় 20-22 বছর লেখাপড়ার কোনো প্রয়োজন ছিল না। মনে রাখবেন, এই যে রমজান আসতেছে, আমরা মনে করি, অনেকে বলে রমজানের মধ্যে রোজা রাখবো, কিন্তু আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারলাম না। আল্লাহ বলছেন, আমি কিন্তু ভাঙ্গা গলায় পরিষ্কারভাবে বলতেছি, আল্লাহ বলছেন, যদি তুমি রমজান মাসের মধ্যে রোজা রাখার সামর্থ্য না রাখো, তাহলে তুমি কি করো? গরিব অসহায়দেরকে 2 বেলা খাবার দাও। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কিছু আলেম মানুষের সামনে প্রকাশ করে। পরের আয়াতেই আল্লাহ বলছে যে আগে যে কথাগুলো আমি বললাম, তোমরা পরিষ্কারভাবে জেনে রাখো, তোমার সামর্থ্য আছে, তুমি ইচ্ছা করলেই পারবা। কি করলে? আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে যে আমি রোজা রাখতে পারবো, এটা তো ভুল কথা।
এই যে তুমি ইচ্ছাকৃত মানে মন চাইলো না, যাক আমি আজকে রাখবো না, যাক 2 বেলা খাওয়ার জন্য গরিবকে দিয়ে দিলাম 500 টাকা, কথা বুঝছেন? এই যে দিলেন, আপনার তো সওয়াব হইল না, উল্টা আপনি গুনাহগার হয়ে গেলেন। আবার দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে রমজান মাসের ইবাদতের যে সওয়াব, আপনি যদি ওই ইবাদতটা অন্য মাসে করেন সেই সওয়াব পাবেন না। কারণ একটা নফলের ইবাদত একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। আমি যদি রমজানের পরে অন্য মাসে যখন আমি ইবাদত করব, তখন তো আমি একটা রোজা রাখলে ওই রোজার সওয়াব পাইলাম, একটা নফল ইবাদত করে নফল ইবাদতের সওয়াব পাইলাম। তখন এই জন্য পরের আয়াতেই আল্লাহ মওকুফ করে দিয়েছেন, বাতিল করছেন ওই ঘোষণাটা। আগের আয়াতে যে ঘোষণা, এটা কোরআনের কথা, আগে যে ঘোষণাটা দিয়েছেন পরের আয়াতে এটা বাতিল করে দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে, 8 রাকাত পড়েন 12 রাকাত পড়েন, যে যেটাই পড়েন, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন একটা নফল একটা ফরজ, একটা ফরজ 70টা ফরজ। আল্লাহ বলেন এক পর্যায়ে আমি আমার ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা তোমরা তো দেখতে পারবে না, তোমরা বন্ধ করো তোমাদের কলম চালানো, আমি স্বয়ং আমি আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার নেকিগুলো লিখব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এত গুরুত্বপূর্ণ মাস সামনে আমাদের জন্য আসতেছে। আরেকটি কথা, আমি হয়তো আপনাদের কাছে রমজান মাস থাকতে পারবো না, আমি মুআল্লিম প্রশিক্ষণের জন্য ঢাকা যাচ্ছি, আপনাদের সাথে অনেক দিন থাকলাম। যদি আল্লাহ হায়াতে আমাকে বাঁচায় রাখে, আবার দেখা হবে। হায়াত মুহূর্তের মালিক হলো আল্লাহ। যদি হায়াতে বেঁচে না থাকি, আপনাদের সাথে চলাফেরায় আমার ব্যবহার আচারের কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, তারা সুন্নাত পড়ে না।